সকালের টাইমটা খুব ম্যানেজ করতে হয়, একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু চলবে না, বলতে গেলে ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে ছুটতে হয়। সকালবেলায় বানিয়ে নিয়েছিলাম ইডলি আর সাম্বার। তো ইডলি বানানোর ভিডিওটা আমার করা হয়নি, সাম্বার বানানোটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখুন নিয়ে নিয়েছি সম্বর ডাল, ভালো করে ধুয়ে নিয়ে একটা কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, কয়েকটা ছাঁচি পেঁয়াজ, নুন আর হলুদ দিয়ে আমি একদম প্রেশার কুকারে সিটি দিতে বসিয়ে গেছি। তামিলরা কিন্তু এরকমই করে। আর কিছু নিয়ে নিয়েছিলাম সবজি, বিনস, গাজর, কয়েকটা মেথি শাকের পাতা আর সজনে ডাঁটা, শিম, কিন্তু সজনে ডাঁটাটা দিলে গলে যাবে, তাই সজনে ডাঁটাটা দিইনি। এইভাবে সম্বর রান্নাটা কিন্তু আমি আমার তামিল বন্ধুদের কাছ থেকে শিখেছি। দেখুন সম্বর ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে কুকারের ভেতরে, আর এর ভিতরে কিন্তু গোটা টমেটো, রসুন আর ছোটো যে পেঁয়াজগুলো বলি লঙ্কা দিয়ে ওরা এইভাবে সেদ্ধ করে। মাঝখানে করে নিয়েছিলাম মেথি শাক, সেটা অন্যদিন শেয়ার করব। এবার সম্বরটা ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি কারি পাতা, টমেটো, পেঁয়াজ আর সজনে ডাঁটা। তেলের ভিতরে পাঁচফোড়ন, জিরে, কালো সর্ষে দিয়ে দিয়েছি, কারি পাতা দিয়ে দিয়েছি। কারি পাতাটা ভাজা হচ্ছে, ফটফট শব্দ বেরোচ্ছে সর্ষে, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজা করব। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে এর ভিতরে আমি টমেটো দিয়ে দেবো। আমার কাছে সবুজ টমেটো, লাল টমেটো দুটোই ছিল বলে আমি দুরকম টমেটো ইউজ করেছি। আর এই দেখুন এখন সজনে ডাঁটাটা দিতে হবে, একটু নুন দিয়ে আর ঢাকা দিয়ে ভাজলে আরও ভালো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। চাইলে এই মুহূর্তে আপনারা বেগুন দিতে পারেন। আমি নিয়ে নিয়েছি সম্বর পাউডার মশলা। এই সম্বর পাউডারেই কিন্তু সম্বরের জাদুটা লুকিয়ে আছে। আমার তামিল ফ্রেন্ডরা কিন্তু ঘরেই বানায়। সম্বর পাউডার দিয়ে একটু কষে নিয়ে এবারে সেদ্ধ ডালটা এর ভিতরে দিয়ে দিয়েছি। ডালের ভিতরে আপনি সমস্ত সবজি দিয়ে সেদ্ধ করতে পারেন, শুধু বেগুন আর সজনে ডাঁটা ছাড়া। ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আন্দাজ মতো নুন দিয়েছি। এর ভিতরে আপনারা চাইলে একটু তেঁতুল জলও দিতে পারেন, কিন্তু আজকে আমি তেঁতুল জলটা ইউজ করিনি। দেখুন নামিয়ে নিয়েছি, খুব টাইটও না আবার খুব পাতলাও না, মানে মিডিয়াম ডাল হয়েছে, খুব গাঢ়ও না আবার খুব পাতলাও না। খুব সুন্দর সম্বরের গন্ধ বেরোচ্ছে। আর টমেটো যেটা গোটা দিয়েছিলাম সেটাকে কিন্তু আমি খুন্তি দিয়ে গলিয়ে নিয়েছিলাম। এর উপরে দিয়ে দিলাম কয়েকটা ধনেপাতা কুচি, ঝাল হয়ে যাবে বলে কাঁচা লঙ্কাটা আমি গোটাই রেখেছি। দেখুন কি সুন্দর সম্বর ডাল রেডি। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে